হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নীলুফার ইয়াসমিন। আজ আমি অনেক খুশি। কেন? কারণ আজ আমি প্রথমবারের মতো ট্রাই করেছিলাম পুডিং, আর সেটা যে এতটাই পারফেক্ট হবে আমি ভাবতেই পারিনি। তো যেটা ভাবিনি সেটা তো হয়েছেই, আবার পারফেক্টও হয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো আমার এই পুডিংটা পারফেক্ট কিভাবে হয়েছে সেটা জানার জন্য আপনাদের পুরোটা ভিডিও দেখতে হবে। তো এখানে আমি দুটি বড় সাইজের ডিম নিয়েছি হাফ কেজি দুধ, আর পুডিং তৈরি করার জন্য বাটি, আর নিয়েছি ভ্যানিলা এসেন্স হাফ চামচের মতো। তো এখন আমি মিক্সিংটা করে নেব। তো এখন আমি ডিমগুলোকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। ডিমের 4টা কুসুম থেকে ভাববেন না আমি 4টা ডিম নিয়েছি, আমি কিন্তু 2টো ডিমই নিয়েছি। তো আমি এখন এগুলোকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এমনভাবে ফেটাতে হবে যেন ডিমের সাদা অংশ আর কুসুমটা ভালোভাবে মিশে যায়। এখন আমি এতে ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিচ্ছি। আমি হাফ চামচের মতো ভ্যানিলা এসেন্স অ্যাড করেছি। আপনারা চাইলে অন্য কোনো ফ্লেভারও অ্যাড করতে পারবেন। এখন আমি এতে দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি, আর দুধটা আমি আমার টেস্ট অনুযায়ী চিনি দিয়ে আমি জাল করে নিয়েছি। তো আপনারা যে যেরকম মিষ্টি খান সেরকম মিষ্টি দিয়ে দুধটাকে জাল করে নেবেন। এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। আমি এখন ক্যারামেল তৈরি করার জন্য চলে এসেছি। আর ক্যারামেল তৈরি করার জন্য আমি এখানে 2 চামচের মতো চিনি দিয়ে দিলাম। এখন আমি পানি দিয়ে দেব 1 চামচের মতো। এখন আমি এটাকে নাড়াচাড়া করতে থাকবো, এবং এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে এর কালারটা একদিকে চলে আসবে আরেক দিকে আসবে না। সেজন্য সুন্দর করে নাড়াচাড়া করতেই থাকতে হবে। হয়ে গেছে আমার ক্যারামেল তৈরি। এখন আমি এটাকে বাটিতে ঢেলে নেব। তো দেখুন আমার ক্যারামেলের কালারটা কতটা সুন্দর এসেছে। এখন আমি এই ক্যারামেলটাকে ভালো করে বাটির সাথে ছড়িয়ে দেব। আর কিছুক্ষণ পর এই ক্যারামেলটা একদম সেট হয়ে গেছে। এখন আমি এতে দুধ আর ডিমের মিশ্রণটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে দিয়ে দিচ্ছি। আর ছেঁকে দিলে এটা কিন্তু অনেক বেশি স্মুথি হয়। হয়ে গেছে আমার ছাকা, আর আমি এখন এটার মুখটা বন্ধ করে দিচ্ছি। তো আমি এখানে একটা পাত্রে একটা পরিষ্কার কাপড় ভাঁজ করে দিয়ে দিয়েছি, আর তার উপরে আমি পুডিংয়ের বাটিটা রেখেছি। এখন আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানিটা হচ্ছে বাটির 3 ভাগের 1 ভাগ যেন পানির নিচে ডুবে থাকে। তো এই তো আমি পাত্রের ঢাকনাটা দিয়ে দিলাম, আর এর আঁচটা আমি মিডিয়াম ফ্লেমে রাখবো। তো আমার পুডিংটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আমি নামিয়ে নিয়েছি পুডিংটা, আর আমি এখন চেক করে নেব এর ভেতরটা ঠিক মতো হয়েছে কিনা। তো এই তো হয়ে গেছে। এখন আমি 30 মিনিটের জন্য ফ্রিজে ঠান্ডা হতে রেখে দেব।
একটা চাকু দিয়ে ভালো করে 4-5টা ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। ওয়াও, দেখেন কি সুন্দর কালারটা চলে আসছে। আমি এখন একটু কেটেও দেখাচ্ছি এর ভেতরটা কেমন হয়েছে। দেখুন কতটা সফট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। তো আমার চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।